এক গ্রামে পলাশ ও চারু দুই স্বামী স্ত্রী থাকত। তাদের সংসারে অভাব লেগেই থাকত। পলাশ ছিল সাদাসিধে এবং চারু খুব বুদ্ধিমতী। ঘরে যে চাল বারণ তো, তুমি যাও তোমার বন্ধু ওই বাদলের কাছ থেকে কিছুটা চাল নিয়ে এসো, তবেই রান্না হবে আজ। এতদিন এত টাকা নিয়েছে তোমার থেকে, একটা টাকাও ফেরত দেয়নি। আজ তার বদলে কিছুটা চাল নিয়ে এসো, যাও। এ তুমি কি বলছো? তুমি তো চেনো বাদলকে। ও কারুর সাহায্য কোনো দিন করেনি। ও আমার ছোটবেলার বন্ধু হতে পারে, কিন্তু আমার ক্ষতি বই কোনোদিন সাহায্য করবে না। ঠিক আছে, আজ অভাবের দিনে তবু শেষ চেষ্টা করে দেখা যাক। দেখি ভগবান কি লিখেছে আমার কপালে। চারু জানতো পলাশ খুব সাদাসিধে, সব মানুষ তাকে ঠকিয়ে নেয়, তাই সে সর্বক্ষণ চিন্তায় থাকতো। বাদল, তুই তো আমার ছোটবেলার বন্ধু। আমার আজ খুব অভাব, আমায় কটা টাকার চাল ধারতে এই বিপদের দিনে আমায় সাহায্য কর ভাই। ঘরে আরে একটা চালও অবশিষ্ট নেই। দেখ পলাশ, সব সময় এমন ভাবে দোকান চালানো সম্ভব হয় না। আমি তো তোকে আগের মাসে অনেক সস্তায় জিনিস দিয়েছি, আমারই লস হয়েছিল সেসব দিয়ে। আমি যদি প্রতি মাসে তোকে এভাবে দিতে থাকি, আমার দোকানটা চলবে কি করে বল ভাই? তুই ক্ষমা কর, আমি আজ সাহায্য করতে পারছি না। বিপদের দিনে কোনো মানুষই কারুর সাহায্য করে না, এখন আমি নিরুপায়। পলাশ এখন কি করবে সে নিজেও ভেবে পেল না। সে চিন্তা করতে করতে নিজেও বুঝতে পারল না কখন সে একটি জঙ্গলে প্রবেশ করেছে। সেই জঙ্গলে একটি পেতনি থাকত, সেখানে তাই কেউ কোনোদিন যেত না। এখন তাহলে আমি কি করব? আমার সামনে যে আর কোনো পথ খোলা নেই। হায় ভগবান, এখন আমি কি করব? তুমি পথ দেখাও, পথ দেখাও তুমি। ওরে ওরে ওরে, এই যে দেখি সত্যগ্রামের পলাশ এসেছে এই জঙ্গলে। তা তুই কাঁদছিস কেন? তোর কিসের এত দুঃখ? কে 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 তুমি? এই তুমি যেই হও, তুমি তুমি দয়া করে আমার বিপদ আর বাড়িও না। আমার সত্যি অভাব। আমি দুটো চালের জন্য সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কেউ সাহায্য করছে না আমায়। আর কাঁদিস না, আমি তোকে সাহায্য করব। তুমি তুমি সত্যি বলছো আমায় সাহায্য করবে? কিন্তু তুমি কই? তোমায় যে আমি দেখতে পাচ্ছি না। তুমি আমার সামনে এসো, আমায় সাহায্য করো। আমি সত্যি সত্যি খুব অসহায়। আমায় সাহায্য করো তুমি, আমায় সাহায্য করো, তুমি যেই হও। ওরে ওরে, আর কাঁদিস না, এবার যে আমি কেঁদে ফেলবো। আমার মনটা খুব নরম, সবাই আমায় ভুল বোঝে। আমি সৎ লোক, ভালো লোকের উপকার করি আর দুষ্টুকে শাস্তি দিই। তুই কি চাস বল? আমার সত্যি চাওয়ার মতো কিচ্ছু নেই। আমি শুধু এটাই চাই যেন আমার খাদ্য সংস্থানের কোনো অভাব না হয়। তুমি আমায় সাহায্য করতে পারবে বলো? সত্যি আমায় সাহায্য করো তাহলে। এই থালাটা নে, তোর যা স্বাদ হয় তাই পাবি খেতে। পেতনির জঙ্গলে কেন গেছিলি? আমার সব অভাব ঘুচে গেছে ভাই। এই থালা পেয়েছি, এই থালা আমায় পেতনি দিয়েছে। কোন থালার কথা বলছিস? তোর হাতে যে কিছুই নেই ভাই, মাথাটা কি গেছে? আমি সাদাসিধে হতে পারি, কিন্তু মিথ্যাবাদী নই। আমার হাতের থালাটা কি তুই দেখতে পাচ্ছিস না? এই থালাটা আমায় পেতনি দিয়েছে, বলেছে আমি যা খেতে চাই এই থালার মাধ্যমেই সব পেয়ে যাব। তুই এখন সর ভাই, এখন বাড়ি গিয়ে মনের স্বাদ মিটিয়ে দুটো খাবার খাই। বহুদিন ভালো মন্দ কিছু খেতে পাইনি। পলাশের মাথাটা পুরোই গেছে মনে হচ্ছে। ভালো হয়েছে, এই সুযোগে ওকে আরো ভালো করে ঠকিয়ে নেওয়া যাবে। জানো চারু, আজ এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। আমি পথ ভুল করে ওই পেতনির জঙ্গলে চলে গিয়েছিলাম। সেখানে আমার পেতনির সাথে দেখা হয়েছে এবং পেতনি বলেছে আজকের পর থেকে আমার খাদ্যের কোনোদিন অভাব হবে না। আমি যা চাইবো তাই খেতে পাবো। তোমার মনে যখন এই বিশ্বাস এসেছে, তখন আমি নিশ্চিত আমাদের খাদ্যের আর অভাব হবে না গো। এবার যাও, তুমি উন্নতির পথে এগিয়ে চলো। তারপর থেকে সত্যি পলাশ মনের জোরেই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠল এবং গ্রামের সব দরিদ্র অভাবীদের সাহায্য করতে থাকলো। এদিকে বাদল লোক ঠকাতে ঠকাতে তার দোকানের লোক আর আসতেই চাইল না এবং তার দুর্দিন শুরু হলো। হ্যাঁ রে নারায়ণ,
তুই আমার মুদির দোকান থেকে আর জিনিস কিনতে আসিস না কেন রে? কি হয়েছে তোর? তোর অসুবিধাটা কোথায় বলবি তো? ওই দেখো, তোমার দোকানে যাই আর তুমি সর্বস্ব ঠকিয়ে নাও আর কি। পলাশের কাছ থেকে আমরা সাহায্য পাই, তোমার আর দরকার নাই। বেটা উন্মাদ, পলাশ কি করে ওই পেতনির কাছ থেকে সাহায্য পেল সেটা আমাকে উদ্ধার করতেই হবে। তবে রে পেতনি, দাঁড়া, আমি আসছি। এই হতচ্ছাড়ি পেতনি, তুই পলাশকে যে থালা দিয়েছিস আমাকেও দে। ও, তোর থালা লাগবে বুঝি? লোক ঠকিয়ে আশমেটিনি পেতনি ঠকাতে এসেছিস? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে আবার। তবে রে পেতনি, তোর এত বড় সাহস! শেষবারের মতো বলছি, পলাশের থালা আমায় দে, দে বলছি। অনেক লোক ঠকিয়েছ তুমি, এইবার বোঝো ঠেলা। কত ধানে কত চাল। বিশ্বাসের জোরই হলো শেষ কথা। সেটা চারু অনেক আগেই বুঝেছিল এবং এও বুঝেছিল যে পলাশ উন্নতি করবেই।